দ্বীপ শহরের মধ্যবর্তী স্থানে বহু প্রাচীনকাল হতে একটি বটবৃক্ষ আছে। সেই বৃক্ষের নিচে যোগমায়া দেবী পৌরমায়ারূপে স্বয়ং ভগবান গৌরসুন্দরের লীলা সংগঠন ও দর্শন করছেন। আর সেই পৌরমায়া দেবী শ্রীধাম নবদ্বীপে এবং সারা পৃথিবীতে পোড়ামা নামে পরিচিত। আর তার নাম, সেই দেবীর নাম কেনই বা পোড়ামা হলো, সেই বিষয়ে আমরা আজকে জানব। তার যে কাহিনী, লীলা। মহেশ্বর বিশারদের পুত্র ছিলেন বাসুদেব। বাল্যকালে লেখাপড়ায় তিনি খুব অমনোযোগী ছিলেন। তার বাবা একদিন কোনো এক জায়গায় নিমন্ত্রণের জন্য যাচ্ছেন এবং যাওয়ার সময় কোনো কারণে তার যে ছেলে বাসুদেব, তার কথা চিন্তা করে তার স্ত্রীকে বলছেন, এমন মূর্খ পুত্রের মুখে ছাই দিতে হয়। তখন পতিব্রতা স্ত্রী তার স্বামীর বাক্য লঙ্ঘন যাতে না হয়, আবার লঙ্ঘন করলে অধর্ম হবে, তিনি তখন সেটা বিচার করেই তার ছেলে যখন খেতে বসেছে সেই খাওয়ার থালার পাশে তিনি ছাই দিয়েছেন বা খাবার থালায় ছাই দিয়েছেন। তারপরে তার ছেলে বাসুদেব যখন খেতে বসেছেন তখন তার মাকে জিজ্ঞেস করছেন, মা, এই কী অবস্থা, আমার থালায় ছাই কেন? তখন তার মা কাঁদতে কাঁদতে বলছে, বাসু, তুমি ভালো করে লেখাপড়া শিখলে না, তোমার পিতা এই জন্য তোমাকে ছাই খেতে দিয়েছে। তোমার পিতার আদেশেই আমি এই কাজ করেছি। এরূপ ঘটনা দেখে বাসুদেবের খুব মনে কষ্ট হলো। তিনি দুঃখ পেয়ে খাওয়া দাওয়া না করে গৃহত্যাগ করলেন এবং চিন্তা করতে করতে গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন। তখন গঙ্গার ধারে এই পরিত্যক্ত জঙ্গল ছিল, সেইখানে বসে আছে। দুঃখ অনুশোচনায় তার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে। দেখছেন সামনে ভাগীরথীর শীতল জল যাচ্ছে। তিনি ভাবলেন, আমি সেই জলে নিজেকে বিসর্জন দিয়ে আমি আমার জ্বালা নিবারণ করি। বাসুদেবের এই ভাবনা যখন হচ্ছে মনের মধ্যে, তখন দৈববাণী হচ্ছে, বৎস, প্রাণ বিসর্জনের প্রয়োজন নেই। যে দুঃখে তুমি প্রাণত্যাগের ইচ্ছা করছো, আমার বরে তোমার সে দুঃখ দূর হবে। তুমি সরস্বতী দেবীর বরপুত্র এবং শ্রুতিধর হবে। তিনি বলছেন, আমি এই দগ্ধ বনের মধ্যে প্রস্তরূপে অর্থাৎ পাথর রূপে আছি। তুমি গ্রামে গিয়ে সেখানে গিয়ে আমাকে স্থাপন করে আমার পূজার ব্যবস্থা কর। বাসুদেব দেখছেন এই নির্জন বনের মধ্যে এইরূপ দৈববাণী শুনে খুব আশ্চর্য হলেন এবং তিনি সেই দৈববাণী অনুযায়ী যা শুনেছেন সেইরূপ সমস্ত ব্যবস্থা করলেন। তারপর তিনি গ্রামে ওই প্রস্তরখণ্ড নিয়ে গিয়ে একটি যে বটবৃক্ষ বর্তমানে পোড়ামাতলায় আছেন, সেই বট গাছের নিচে রেখে সেখানে ঘট স্থাপন করে সেই পাথরের উপরে ঘট স্থাপন করলেন এবং তাকে পূজা অর্চনা করলেন। বর্তমানে ওই পোড়ামাতলার মধ্যে পূজা দিতে গেলে পোড়ামা দেবীর কাছে সেখানে একটি বড় ঘট দেখা যায়। সেই ঘটই হচ্ছেন তখনকার থেকে আছেন সেই ঘট। কিছুদিন পরে কোনো অগ্নিকাণ্ডের ফলে গ্রামে, তখন অগ্নিকাণ্ড হয়তো হয়েছে কোনো কারণে, তখন সেই বটবৃক্ষেও আগুন লেগে গেছিল। আর সেই সময় থেকেই সেই বটতলাকে বলা হতো পোড়া বটতলা। আর সেই বটতলায়, সেই বটগাছের নিচে যে দেবী পূজিত হতেন, ওই জন্য তখন থেকে সেই দেবীর নাম হলো পোড়ামা বা বিদগ্ধ জননী। ইনি নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামাতা। একজন সাধক গুপ্ত বৃন্দাবন ভাবনায়
সেই বটগাছের নিচে বিদগ্ধ জননীর অর্থাৎ সে যোগমায়ার পূজা করতেন। আর এই স্থানের অপভ্রংশ নাম হলো পোড়ামাতলা। বর্তমান সময়ে সেই গাছের ভেতরে প্রত্যক্ষ দেবী আছেন, সাক্ষাৎ তিনি আছেন। আর সেই বটবৃক্ষের তলায় তিনি থেকেই এখনও মহাপ্রভু লীলা দর্শন করছেন। নবদ্বীপ ধাম যখন পরিক্রমা হয় ফাল্গুন মাসে, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভক্তগণ আসেন এবং পুণ্যার্থী, দর্শনার্থী, তীর্থযাত্রী যারা আসেন, সবাই যখন পরিক্রমা শুরু হয়, তখন সেই পোড়া মাতা বা পৌর মায়াকে অবশ্যই প্রদক্ষিণ করে তাকে পরিক্রমা করে আবার পরিক্রমা শুরু হয়। এবং তার কৃপা ছাড়া নবদ্বীপ ধাম দর্শন করা সম্ভব নয়। এই জন্য দেখবেন যে নবদ্বীপ ধামের যে ধামবাসীগণ আছেন, সবাই দিনের কোনো না কোনো সময় গিয়ে সেই পোড়া মায়ের কাছে প্রণাম করেন, তাকে পূজা দেন। এবং তারা ছাড়াও যে সমস্ত দর্শনার্থী পুণ্যার্থী আসেন বিভিন্ন স্থান থেকে, তারা পোড়া মায়ের কাছে প্রণাম করেন, পূজা দেন। এবং সেই পোড়াময় দেবীর পাশেই আছেন শিব ঠাকুর, বহু প্রাচীন শিব। এবং পোড়াময় দেবীর বাম দিকে আছেন, পোড়াময় দেবীর ডান দিকে আছেন ভবতারিণী দেবী। সেই দেবী রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা স্থাপিত হয়েছিল। এই হচ্ছে পোড়া মায়া বা যোগ মায়া বা বিদগ্ধ জননীর সম্পূর্ণ লীলা। জয় পৌর মায়া কি জয়। হরে কৃষ্ণ। চ্যানেলটি যদি এবং যোগমায়া দেবীর, পৌরামায়া দেবীর যদি লীলা কাহিনী বা লীলা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।